যাই একটু বসে বসে ভিডিও দেখি একটু। আজকে দেখি নতুন ভিডিও আপলোড করছে, অনেক সুন্দর দেখাচ্ছে ভিডিওগুলো। কিরে শালা ওখানে বসে তো কি দেখে ফোনে? দোস্ত তুমি মোবাইলে কি দেখো? আমি মোবাইলে ভিডিও দেখতেছি ইউটিউবে। ইউটিউবে কি ভিডিও দেখো দোস্ত? ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছে, শামিম বাংলা শামিম। এখানে অনেক নতুন নতুন টেক রিলেটেড ভিডিও আপলোড দেয়। ও তাই, দেখি আমিও দেখি আমার ফোনে। দেখো, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেয় এখানে, যে ভিডিওগুলো আমাদের ফোনের সেটিংস করার জন্য কাজে লাগবে। ভালো, তুমি শিখে নাও, তোমারও অনেক কাজে আসবে। দেখি সার্চ দিচ্ছি। কিটার নাম বললে দোস্ত তুমি? শামিম বাংলা শামিম। ওরা ওখানে দুজনে কি দেখে ফোনে? নিশ্চিত কোনো খারাপ জিনিস দেখতেছে। যাই ওদেরকে দেখি কি করে। কিরে তোরা ফোনে কি দেখোস? হ্যাঁ দোস্ত, আমরা ফোনে টেক রিলেটেড ভিডিও দেখতেছি। এখানে অনেক একটা নতুন চ্যানেল আসছে ইউটিউবে, শামিম বাংলা শামিম। তুইও দেখ দোস্ত, তোর ফোনে খুব ভালো লাগবে তোর। ও তাই, তাহলে আমিও দেখবো আমার ফোনে। আর আমার তো অনেক সেটিংস করা লাগে, যদি ওখান থেকে কোনো সেটিংস কাজে লাগে দেখি। হ্যাঁ, এখানে অনেক সেটিংস পাওয়া যায়, যেটা অনেক ভালো লাগে আমাদের। আর আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার সব সেটিংসগুলো এখানে পাওয়া যায়। শিখে নিছি আমি, অনেক ভালো লাগছে আমার কাছে চ্যানেলটা। ওকে, আমিও সার্চ দিচ্ছি, দেখি। বন্ধু দেখো, অনেক ভালো ভালো ভিডিও আছে অনেকগুলো। বন্ধু পাইছি, অনেক নতুন নতুন ভিডিও গেছি, দেখি অনেক ভালো লাগবে মনে হচ্ছে। আর যারা যারা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কিন্তু সবাই। হ্যাঁ, আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছি অলরেডি। হ্যাঁ, আমিও বলছি, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরাও সবাই সাবস্ক্রাইব করে নিয়েছি, আপনারাও করে নেবেন। এখানে নতুন নতুন ভিডিও পাওয়া যায়, প্রতিদিনই ভিডিও আপলোড দেয় এখানে নতুন নতুন ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা সবাই একটি লাইক বা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, পরবর্তীতে কি নিয়ে আসবে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এই চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আশা করি। তো ভিউয়ার্স, আপনারা যে কার্টুন ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিন্তু আমি মোবাইল দিয়ে তৈরি করেছি। তো আপনারা যদি এই মোবাইল দিয়েই আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে চান, অবশ্যই আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনিও শিখতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আপনার কাছে পরবর্তী কোনো নতুন নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে আছি শামিম, আর আপনারা দেখতেছেন শামিম বাংলা শামিম ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখিয়ে দিব কিভাবে কার্টুন ভিডিও মোবাইল দিয়ে তৈরি করতে হয়। তো সেই কার্টুন আবার কথাও বলবে এবং সেই কার্টুন আবার নড়াচড়াও করবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। এর জন্য আপনার যা করতে হবে, আপনারা শুধু স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি আপনাদের আজকে শিখিয়ে দেবো কীভাবে সেই মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবেন এবং আপনার মনের মতো করে সেটাকে নাচাবেন এবং গাওয়াবেন। তো বন্ধুরা চলুন, ভিডিওটা সুন্দর করে স্ক্রিনটাকে আপনারা লক্ষ্য করুন। আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো এবং সহজে শিখতে পারবেন আপনারা মনোযোগ দিয়ে দেখলে। তো বন্ধুরা চলুন। বন্ধুরা, আমি আসলাম সোজা মোবাইল স্ক্রিনে। আপনারা অবশ্যই মোবাইল স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করবেন। তো আমরা কিভাবে এই মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, আর আপনারা সহজে শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা সেই মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো হয় বা কিভাবে বানাবো বা কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য যা লাগবে, সোজা আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন লাগবে। সেটা হলো আপনাদের টুইন ক্রাফট। সেই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো সেটা আপনাদের দেখিয়ে দেবো। সোজা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন টুইন ক্রাফট, টুইন ক্রাফট লেখা আসার পরে এরকম একটা আপনাদের ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন, এই লোগোটা দেখে অবশ্যই নামিয়ে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পরে আপনারা সোজা ওপেনে ট্যাপ করবেন।
হ্যাঁ, ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এরকমভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে হ্যাঁ, আপনাদের সামনে সোজা একটা ইন্টারফেস চলে আসার পরে অবশ্যই বলে রাখা ভালো, আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য আপনাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে কাজ করতে হবে। তো আপনারা যে রাস্টে ব্যবহার করবেন মানে সেটা এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করতে হবে আগে। তো আমরা ইংলিশ করে রাখেছি। এখান থেকে আপনারা এই ডানে ক্লিক করবেন, এই ডানে ক্লিক করবেন। দেখুন এই ডানে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি অলরেডি ডানে ক্লিক করলাম। দেখুন তো ডানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে স্লাইড করবেন। দেখুন স্লাইড করার পর সামনে চলে আসবে। তো আপনাদের এখন মূল যে কাজ পরে আপনারা যা করবেন, এখানে লেখা আছে অল, টপ স্টোরি, ট্রেন্ডিংয়ে, আর হলো রিকমেন্ড, আর হাউ টুতে দেখানো আছে কীভাবে সেটিংস করবে, কী করতে হয়। আর রিকমেন্ড করতে হয় আপনি এইভাবে করতে পারেন, বা ট্রেন্ডিংয়ে যা চলতেছে। তো বন্ধুরা আমরা অলরেডি এখান থেকে অল করে রাখবো। তো এখানে আপনার যে মূল কাজটা সেখানে হচ্ছে কীভাবে তৈরি করবেন আপনারা, সে কাজটা কী। তো আপনারা এখানে এই যে লেখাটার উপরে ক্লিক করবেন, এই প্লাস আইকনটার উপরে ক্লিক করবেন, ক্রিয়েট ভিডিও। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন আসছে, এখানে একটা হলো ভিডিও, একটা হলো কমিক্সে আপনি আমরা ভিডিও বানাবো, যেহেতু কার্টুন ভিডিও, তার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব। অবশ্যই বামেরটা আপনি ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এরকম। দেখুন এরকম লেখা আছে সিলেক্ট ক্যারেক্টার, মানে ক্যারেক্টার সিলেক্ট লেখা চলে আসছে। তো আমার যে ভিডিওটা দেখছেন আমি আপনাদের আজকে সেম একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা এর জন্য আপনার যা আমি নিয়েছি ফার্স্ট টাইম, আপনার সবই দেখাবো। তো বন্ধুরা দেখুন এখান থেকে স্ক্রিপ্ট লেখা আছে, আমরা স্ক্রিপ্ট করবো না, আমরা এখান থেকে ক্যারেক্টার নিব। তো এখান থেকে টমকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার যা করবেন এখান থেকে দেখুন ডাইন সাইডে আপনাদের সামনে নেক্সট বাটন আছে, এখানে নেক্সট বাটন ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করা। তো আপনারা যা করার এখান থেকে করবেন। আমি এখানে ক্রস করে দিচ্ছি, আপনাদের সব ডিটেলসে বলে দেবো দেখে। তো আপনাদের সামনে এরকম একটা প্রথম ইন্টারফেস চলে আসার পরে আপনারা যা করবেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিও না নাই। তো বন্ধুরা আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো এর জন্য আপনার যা করতে হবে সেখান থেকে আপনারা সোজা এখানে ক্লিক করবেন, এইখানে ব্যাকগ্রাউন্ডে। তো এখানে ক্লিক করার পরে দেখুন কি হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে, অনেকগুলো নিতে পারবেন। আপনাদের মনে ইচ্ছা যেটা মন চায় সেটা নিতে পারবেন। তো আমি এখান থেকে যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড বানাও সেটা নিচ্ছি। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। দেখুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি এখানে অলরেডি। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দেবো কীভাবে এই আমার যে ভিডিওটা বানিয়েছি সেটা বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা এর জন্য আপনাদের যা মনোযোগ দিয়ে দেখতে হবে কীভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা এটা আমি অলরেডি এখন বাইরে রাখবো, একটু বাইরে রাখবো, হ্যাঁ এখানে রাখবো। তো আপনাদের এখন দেখাবো কীভাবে কাজ করতে হয়। তো আপনারা সোজা মনোযোগ সবাই একটু দেখুন। তো দেখুন আমার এখানে ডান সাইডে একটা অপশন আছে, যে অপশনটা লেখা আছে নেক্সট ফ্রেম, আর একটা আছে এই বাম পাশে আছে প্লে এবং প্রিভিউ। তো বন্ধুরা আমি যে ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওটা আমি বানানোর চেষ্টা করব। অবশ্যই অল্প একটু বানাবো, বেশি বানাবো না, আপনাদের শুধু দেখানোর জন্য। তো বন্ধুরা দেখুন আমি অলরেডি এটাকে এখানে রাখছি। তো আপনারা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন তো এখন এই কার্টুনটা এখন কথা বলবে, আর আস্তে করে আমি দেখাবো আবার পরে সাবজেক্ট পরে মানে এটা। তো আপনারা প্রথমটা দেখুন কথা বলবে। তো এখান থেকে আরেকটা আমাকে এখন কথা বলার একটা ফ্রেম নিতে হবে। তো তার জন্য আমরা এখন নেক্সট একটা ফ্রেমে ক্লিক করব। তো নেক্সট একটা ফ্রেমে ক্লিক করার পরে এখন এই কার্টুনটা কথা বলবে। তো আপনারা দেখুন আমি কথা বলাচ্ছি কার্টুনটাকে। তো দেখুন কার্টুনটা যখন ভয়েস হয়ে গেছে, তো এখানে যখন ক্লিক করার পরে আপনারা এভাবেই মানে ভয়েস দিবেন। দেওয়ার পরে এখন দেখুন এই কার্টুনটাকে এখান থেকে এইভাবে ধরে নিয়ে আপনারা এইখানে এইভাবে একটু রেখে অবশ্যই এটাকে ক্লিক চাপ দিয়ে এবার একটু সাইজ তুলে এইদিকে ঘুরে দিবেন, দিয়ে অবশ্যই এখন এটা শুনবেন। দেখুন তো শোনা শেষ। তো দেখুন এই ফ্রেমে এখানে আসলে বসলো। তো এখন কথা হচ্ছে আপনারা তারপর হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে
এইগুলা মাইকগুলা একটু মাথার উপর রাখার চেষ্টা করবেন যেন অন্যদিকে না যায়, কারণ এরপরে অনেকগুলো আরও কার্টুন আসবে এখানে। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করেন, এখন হাতটা নড়াতে পারবেন এইভাবে, দেখুন আমি হাতটা নড়াচ্ছি, আপনি এভাবে নড়াতে পারবেন, এখন একদম সহজ এরকম নড়াতে পারবেন, এইভাবে নড়াতে পারবেন। তো আমি এইখানে এখন ওনার আরেকটা ক্যারেক্টার আনার জন্য আমি এখানে একটা নেক্সট ফ্রেমে ক্লিক করলাম। তো দেখুন এখানে ক্লিক করার পরে, ওকে ক্লিক করার পরে এখানে দেখুন নিচে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা, আমি ওখানে একটা ফোন দিব ওনাকে, এখন ফোন দেওয়ার ওখানে ফোনটা হাতে নিয়েছে, তো আমি এখানে ফোনটা জাস্ট এখানে রাখবো, এভাবে রাখে এখন বসে বসে ভিডিও দেখতেছে এরকম আর কি একটা সিস্টেম করলাম, মানে রিয়েলিস্টিক সিস্টেম করলাম। তো এখন কথা হচ্ছে, এই যে বসে ভিডিও দেখতেছে এটা একটা সিস্টেম বানাইলাম। তো এখন এর পরে যে ক্যারেক্টারটা সেটাও আমি এখান থেকে দেখাবো আপনাদের কীভাবে করতে হয়। তো আপনারা আরেকটা ফ্রেম নেবেন, এর জন্য একটা নেক্সট ফ্রেমে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ওকে এখন একটা ভয়েস দিবেন, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটা ভয়েস দিবেন, তো দেওয়ার পরে এখানে আবার পরে শুনতে পারবেন। তো আমি আপনাদের পরে দেখিয়ে দিব কীভাবে শুনবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে, না হলে কিন্তু সেটিংসটা হবে না, বা আপনারা মোবাইল থেকে কারণ ভিডিও বানাতে পারবেন না। তো বন্ধুরা এখন কথা হচ্ছে, এখানে আরেকজন ক্যারেক্টার আনবো, তো এর জন্য আমরা আরেকটা নেক্সট ফ্রেমে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে সোজা বামে আসবেন, লেখা আছে 3টা মানুষের চিহ্ন আছে, এই চিহ্নটায় ক্লিক করবেন। এই চিহ্নটায় ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আমি একটা এখন নিব, এই টাককে দেখুন ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে ওকে একটু বাইরে পাঠিয়ে দিব, তো এখান থেকে বাইরে এখানে রাখার পরে এখন দেখুন কি বলে, ওকে নিয়ে আসলাম। এখন ওকে আবার এখানে একটা ফ্রেম নিব, নেওয়ার পরে এখন ও ভয়েস দিবে। তো ওর মাথাটা এখান থেকে, এই মাইকে এখান থেকে আনবেন, আনার পরে ওকে ভয়েস দিবেন। তো আমি এখন ভয়েস দেব, দেখুন তো বন্ধুরা দেখুন ওর ভয়েসটা এখানে দিয়ে দিছি। তো এখন ওকে ও যেন সিটে বসবে, এর জন্য ওর একটা ফ্রেম নিতে হবে, নিয়ে আমরা এখন ওকে সিটে বসিয়ে দিব, দেখুন সিটে বসিয়ে দিব। তো এর জন্য হাতটাকে তুললাম, আগে তুলে ওখানে বসিয়ে দিব, দেওয়ার পরে হ্যাঁ একটা রিয়েলিস্টিক বানাইলাম, আর মাথাটা এখানে রাখবো। হ্যাঁ এখন আরেকটা ফ্রেম নিব আমরা, ওর আরেকটা ভয়েস আছে সেখানে দেওয়ার জন্য আরেকটা ফ্রেম নেওয়া। হ্যাঁ এটা দেওয়ার পরে আমরা আরেকটা ক্যারেক্টার নিব, এখানে আপনার শর্ট করতেছি ভিডিওটা, কারণ আমরা ভিডিওটা শর্ট করার জন্য এখানে নিয়েছি। তো আমরা আরেকটা ক্যারেক্টার নেওয়ার জন্য আপনারা যা করবেন, অবশ্যই আবার সেই ক্যারেক্টারে কালেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। অবশ্যই এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে এইভাবে যাবেন, যাওয়ার পরে আমরা এখন ওকে নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসার পরে ওকে একটু বাইরে রাখবো, বাইরে রেখে নিয়ে এখান থেকে এখানে আনবো, এখানে আনার পরে হ্যাঁ এখানে থেকে আরেকটা ফ্রেম নিব, নেওয়ার পরে ওর যে মাইকটা, আমরা ওর মাইকটা ওখানে ঘুরিয়ে নেবো, নিয়ে এখন ওকে একটু তো ওর ভয়েসটা নেওয়ার পরে আমরা ওকে আরেকটা ফ্রেমে নিয়ে আমরা ওকে সিটে বসিয়ে দিব। তো আমরা এখানে নেক্সট ফ্রেম করলাম, এখান থেকে ওকে সিটে বসিয়ে দিয়ে ওকে একটু করবো, একটা হাত নাচা করবো রেজিস্ট্রি করার জন্য। আর ওকে ক্লিক করার পরে একটু আমরা ওকে শক করে দেব, আর ওকে শক করে দেওয়ার পরে ওইদিকে তাকিয়ে আছে, ওকে একটু হ্যাপি বানিয়ে দিব। দেখুন ওকে একটু হ্যাপি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ আর এখন পরের সেটিংসটা আপনার দেখাবো, মনোযোগ সহকারে ভালো করে দেখুন। তো এখন আরেকটা ফ্রেম নেওয়ার পরে আপনারা দেখুন, আরেকটা ফ্রেম নিচ্ছি আমি, হ্যাঁ একটা ফ্রেম নেওয়ার পরে এখন ওই কথা তো যেহেতু ওইটুকু ভিডিও দেখবে তার জন্যে ওকে একটু মোবাইল দিয়ে দিব। এখন মোবাইলটা এখান থেকে ফোন দিয়ে এখানে ওই ধরে রাখবেন, ওকে মাথাটা সোজা করে সোজা আনবেন, দিয়ে
রাখবেন, পরে একটা ফ্রেম নেবেন, নিয়ে ওকে কথা বলাবেন। তো বন্ধুরা এইভাবেই আপনারা সেটিংস করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই এখান থেকে আপনারা এইভাবে সেটিংস করার পরে আপনারা কীভাবে সেভ করবেন, বন্ধুরা ওদের চলাফেরাটা ফাস্ট মনে হতে পারে আপনার কাছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, তার জন্য আপনাদের যা করতে হবে অবশ্যই আমি আপনাদের দেখে দেবো কীভাবে কী করবেন। এখান থেকে আপনারা যে ফাইলে যে ফ্রেমে কাজ করবেন সেই ফ্রেমে এই যে নিচের যে চিহ্নটা আছে, এই চিহ্নটা যে ফ্রেমে রাখবেন ওই ফ্রেমটা কিন্তু এডিট হবে। তো আমরা এখান থেকে 2 নম্বর ফ্রেমটা এডিট করার জন্য ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো, ধরে রাখার পর চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে নর্মাল আছে, এখান থেকে হালকা স্লো মোশনে করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে চলে আসবে। তো এইভাবে সবটুকুলাতেই এভাবে সেটিংস করে নিতে পারবেন। দেখুন এভাবে সবগুলোতে সেটিং চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পরে এখান থেকে স্লো মোশন করে দিবেন, সবগুলোতেই হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে সেটিংস করলে আপনারা কিন্তু কার্টুন ভিডিও বানাতে পারবেন। তো এখান থেকে ভিডিও বানানোর পরে এখান থেকে আপনারা যা করবেন, সোজা এখন আপনারা সেভ করার জন্য সোজা আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে অবশ্যই আপনারা কিন্তু আগে অ্যাকাউন্ট করে নেবেন। আর অ্যাকাউন্ট করে আপনারা অ্যাকাউন্ট না করলে কিন্তু ভিডিওটা সেভ হবে না। তো আপনারা অবশ্যই গুগল বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন অবশ্যই। তো বন্ধুরা এই ছিল আজকের কার্টুন ভিডিওর মূল সেটিংস এবং মূল ভিডিও। আপনারা এইভাবে সেটিংস করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটা কমেন্ট করবেন। আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও করব অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আশা করি। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে কোনো আপনার নতুন আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ বন্ধুরা।